মাদক সাইবার অপরাধ ও আইন শৃঙ্খলা নিয়ে রাজশাহী কলেজের র্যাব ৫-এর টাউন হল সভা। রাজশাহী কলেজের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৫ রাজশাহীর উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই দুপুর ১২:৩০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের অপব্যবহার প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, কিশোর গ্যাং এবং যুব অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন অপরাধ, সামাজিক অপরাধ দমন, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র্যাব ৫-এর পক্ষ থেকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে ৫ দফা কর্মপরিকল্পনার উপস্থাপন করা হয়। কর্মপরিকল্পনার মধ্যে ছিল সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনা, প্রযুক্তি নির্ভর আইন শৃঙ্খলা ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করা, জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা। সভায় বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক প্রতিরোধের সম্মিলিত উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। র্যাব ৫-এর অধিনায়ক খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাইদ, রাজশাহী মহানগর পুলিশের আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, এক বিজিবি রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মোহাম্মদ ইউনুস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এই ছিল আজকের সংবাদে আমি নাসিমা ইসলাম মিমি। অনুষ্ঠানে রাজশাহী প্রেস ক্লাবের সাংবাদিক, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসএমটিভি মিডিয়ার পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে সরাসরি উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও কাভার পেজ প্রদান করেন চ্যানেলটির বার্তা সম্পাদক আব্দুল আল মুক্তাদির বাঁধন। অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, বেপরোয়া ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য করা, মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, চালকের। আপনি যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ লক্ষ্য করেন, চুপ থাকবেন না। আপনি যদি দেখেন কোনো কিশোর মাদকের দিকে ঝুঁকছে, উপেক্ষা করবেন না। আপনি যদি কোনো গুজব শুনেন, যাচাই না করে ছড়াবেন না। আপনি যদি অনলাইনে প্রতারণার শিকার হন, লজ্জা পাবেন না, বরং অভিযোগ করুন। আমরা প্রত্যাশা করি সন্দেহজনক কার্যকলাপ দ্রুত জানানো, পরিবারকে মাদক সম্পর্কে সচেতন করা, গুজব না ছড়ানো, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা। মনে রাখবেন, আপনার একটি ফোন কল হয়তো একটি জীবন বাঁচাতে পারে। নিরাপদ রাজশাহী গঠনে আমাদের অঙ্গীকার। সম্মানিত উপস্থিতি, প্রতিটি প্রতিষ্ঠানের একটি ভিশন থাকে। র্যাব ৫-এরও বড় একটি স্বপ্ন আছে। আমরা এমন একটি রাজশাহী চাই যেখানে মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে, কিশোর অপরাধ কমবে, নারী ও শিশু নিরাপদে থাকবে, আইনের শাসন আরও শক্তিশালী হবে এবং জনগণের সহযোগিতায় অপরাধমুক্ত পরিবেশ গড়ে উঠবে। আমরা চাই আজ এখানে উপস্থিত সবাই একবার মনে মনে একটি প্রতিজ্ঞা করি, আমি আইন মেনে চলব, আমি অন্যকেও আইন মানতে উৎসাহিত করব, আমি অপরাধ গোপন করব না, আমি মাদককে না বলবো, গুজব ছড়াবো না, আমি নিরাপদ রাজশাহী গড়ার একজন অংশীদার হব।
এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা সকলে অংশগ্রহণ করব। আপনারা মতামত দিবেন, আমরা শুনব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। আমি এখন আজকের অনুষ্ঠানের বক্তাদের অনুরোধ করছি মঞ্চে আসে মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য। আর অভিভাবকদের অনুরোধ করব, শুধু পরীক্ষার ফল জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করুন আজ তোমার দিনটা কেমন গেল। অনেক বড় সমস্যা এই একটি প্রশ্নেই ধরা পড়তে পারে। অনাগ্রহ এবং ধরা পড়ার প্রবণতা বাড়ে, একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট হয়। রাষ্ট্রায়ত্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রমের মূল ভিত্তি চারটি। প্রথমত, নির্ভুল গোয়েন্দা তথ্য। দ্বিতীয়ত, দ্রুত ও আইনসম্মত অভিযান। তৃতীয়ত, আন্তঃসংস্থার সমন্বয়। এবং চতুর্থত, জনগণের আস্থা। আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা ছাড়া কোনো আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। চলুন এবার দেখে আসি এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত র‍্যাব ৫-এর সফল অভিযান সমূহ। আপনাদের সামনে যে চার্টটি রয়েছে সেটি এবছরের সফল অভিযান সমূহের একটি চার্ট। এই চার্টে শুধুমাত্র সংখ্যা নয়, প্রতিটি সংখ্যা একটি সফল অভিযান, একটি প্রতিরোধ করা অপরাধ অথবা আইনের আওতায় আনা একজন অপরাধীকে অপরাধ সংঘটনে নিবৃত্ত করে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাদক ব্যবসায়ী গ্রেফতার, অস্ত্র ব্যবসায়ী আটক, হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবং অন্যান্য বিভিন্ন। হেরোইন প্রায় 15 কেজি, গাঁজা 800 কেজির উপরে, দেশি এবং বিদেশি মদ মিলে প্রায় 1000 লিটারের উপরে। তবে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমাদের লক্ষ্য গ্রেফতারের সংখ্যা বাড়ানো নয়, আমাদের লক্ষ্য অপরাধের সংখ্যা কমানো। যেদিন অভিযান কম হবে কিন্তু অপরাধও কম হবে, সেদিনই আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট হব। বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। অবৈধ অস্ত্র উদ্ধার করে জননিরাপত্তা নিশ্চিত করা। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আজকের অপরাধী আগের মতো নয়, তারাও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাই শৃঙ্খলা বাহিনীকেও প্রযুক্তি নির্ভর হতে হচ্ছে। অভিযোগ সহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে। এই সমন্বয়ের ফলে তথ্য আদান প্রদান যেমন দ্রুত হয়, অভিযান আরও আইনের প্রয়োগ হবে মানবাধিকার সমুন্নত রেখে ও দৃঢ়ভাবে। স্মার্ট পুলিশিং, প্রযুক্তি নির্ভর দ্রুত ও দক্ষ সেবা নিশ্চিত করা। সাইবার মনিটরিং, ডিজিটাল অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি ও সক্ষমতা বৃদ্ধি। কমিউনিটি পার্টনারশিপ, জনগণকে নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় অংশীদার হিসেবে সম্পৃক্ত করা। ইয়ুথ এনগেজমেন্ট প্রোগ্রাম, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করে চেষ্টা করছি এবং এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমাদের সংসদে পাস হয়েছে যে মাদক বিক্রেতা এবং মাদক ব্যবসার সাথে যারা জড়িত থাকবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সরকার একটি জিরো টলারেন্স নিয়ে সারা বাংলাদেশে মাদককে নির্মূল করার জন্য যে প্রচেষ্টা এবং যে আন্তরিকতা নিয়ে কাজ করছে, সেই আন্তরিকতা নিয়ে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক শক্তি এবং এই নির্মূলের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট যারা করবে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং ডিপার্টমেন্ট এখানে উপস্থিত এবং তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আমরা যারা নাগরিক, আমি আমার পরিচিত, আমি গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রাজশাহী প্রেস ক্লাব, আমাদের যে ভূমিকা থাকবে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক সমাজ বরাবরই এই মাদকের বিরুদ্ধে আপনাদেরকে প্রশাসনকে সহযোগিতা করে আসে, কিন্তু এখানে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে দোদাগাড়ি, নবাবগঞ্জ, এই পুরো রুটটা, রাজশাহী রুটটা হচ্ছে মাদকের জন্য একটি নিরাপদ একটা রুট প্রাণের হিসেবে তারা ব্যবহার করছে। ওদিকে কক্সবাজারে থেকে ইয়াবা সহ একটি নিরাপদ রুট তারা ব্যবহার করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাদক ধরা পড়ছে, ব্যাপকভাবে মাদক ধরা পড়ছে, ক্যারিয়ার ধরা পড়ছে। আমি দুর্ভাগ্যবশত হোক না যেভাবে হোক, আমি জেলে প্রায় 1 মাস মতো ছিলাম কেরানীগঞ্জে। সেখানে আমি দেখেছি গোদাগাড়ি, আমি রাজনীতির কারণে জেল কেটেছি, সেখানে দেখছি যে গোদাগাড়ি প্রায় 70 থেকে 80 জন আপনার মাদক ক্যারিয়ার ওই জেলে
অবস্থান করছে। এবং তাদের কিন্তু আমি প্রশ্ন করেছি যে তোমরা যে মাদক ব্যবসা করো, তোমরা যে জেল খাটো, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তোমরা এখানে কান্নাকাটি করছো, কিন্তু তোমাদের মালিকরা ধরা পড়ে না কেন? তাদের একটাই প্রশ্ন, তারা সরল বিশ্বাসে বলেছিল যে মালিকরা ধরা পড়বে না। এই যে প্রযুক্তি নির্ভরশীল এখন বাংলাদেশ, একটা ডিজিটাল পদ্ধতি, অনলাইন পদ্ধতি এবং প্রযুক্তি এত হাই ফ্রিকোয়েন্সি থাকার পরেও মালিকরা কেন ধরা পড়ে না? এইটি আপনাদের প্রশাসন কাছে আমাদের প্রশ্ন। মালিকরা গত কিছুদিন আগে গোদাগাড়িতে যে অভিযান হলো, জাহাঙ্গীর বিমানে উঠে ঢাকা চলে গেল, কিভাবে গেল? এই জাহাঙ্গীরের নিরাপত্তা কারা দিবে? সোহেল তার নিরাপত্তা কে দিল? এরকম বহু মাদক ব্যবসায়ী আছে যাদের নাম আমরা জানি, এদের নিরাপত্তা কারা দিচ্ছে? এদের সেফ এক্সিট কারা দিচ্ছে? এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। পাশাপাশি এদেরকে নির্মূল করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, নাগরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। এগুলো বৃদ্ধি করতে হলে প্রশাসনের সহায়তায় নাগরিক কমিটি গঠন করতে হবে প্রত্যেকটা ইউনিয়ন, থানা, উপজেলা লেভেলে এবং জেলা পর্যায়ে। তাদেরকে শক্তি দিতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। তারাই আপনাকে মাদককে ব্যবসা করছে এই ব্যবসাটাকে আইডেন্টিফাই করে দিবে এবং তাদেরকে মাদক ব্যবসায়ী যতক্ষণ না ধরতে পারবে, ওই জাহাঙ্গীর ঢাকায় বসে থাকবে, আপনার চরের যে কাকন বাহিনী ইন্ডিয়াতে বসে থাকবে, এদিকে ফোন হবে, এদিকে মাদক ব্যবসা হবে, সবাই বিদেশে বসে থেকে, কেউ দুবাই বসে থেকে ব্যবসা করবে। কিন্তু এই নেটওয়ার্ক যতক্ষণ আপনাদের আইনের আওতায় নিয়ে আসতে না পারবেন, এই ব্যবসা বন্ধ করা খুবই কঠিন হয়ে যাবে। এ কারণে র্যাবের যে কার্যকরী ভূমিকা আছে বাংলাদেশে, র্যাবের প্রতি মানুষের যে একটা আস্থা আছে, যে দ্রুত সময়ের মধ্যে যে 4 ঘাটের একটি ধর্ষণ মামলার আসামি 24 ঘন্টার মধ্যে র্যাব গ্রেপ্তার করলো, এই যে একটা সফল অভিযান, এরকম বহু অভিযান আছে যে র্যাব সেগুলো দ্রুত সময়ের মধ্যে করতে পারে। কিন্তু র্যাবকে আমরা অনুরোধ করবো, আর যেন কোনো বদি বাংলাদেশে না জন্ম নেয়, আর যেন কোনো জাহাঙ্গীরের মতো বা আরও অনেক যারা মাদক মাফিয়া আছে, এদেরকে যতক্ষণ আইনের আওতায় না আসবে তখন প্রতিনিয়ত একটা করে ব্যবসায়ী তৈরি হবে। আজকে আমাদের ভূমিমন্ত্রী মহোদয় গত কয়েকদিন আগে বলেছেন যে গত 20 বছরে প্রায় 1000 কোটিপতি মাদক ব্যবসায়ী তৈরি হয়েছে। এটি উনি মিথ্যা তথ্য দেননি, উনি রাষ্ট্রের প্রেক্ষাপট নিয়ে সঠিক তথ্য দিয়েছে। এই তথ্যটাকে ভিত্তি করে, এই তথ্যের প্রতি যাচাই বাছাই করে, গোয়েন্দা নজরদারির মধ্য দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করতে হবে। আর সামাজিক আন্দোলনের জন্য আপনাদের আরও রুট লেভেলে কাজ করতে হবে এবং সমাজের যারা শক্তিশালী মানুষ আছে, সমাজের যারা বিবেকবান মানুষ আছে, আপনারা কিছুদিন আগে বললেন যে ভালো মানুষের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা বেশি, সেই ভালো মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে সেইভাবে এই প্রশিক্ষণ দিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আপনাদের কার্যকরী ভূমিকা আশা করছি। ধন্যবাদ। বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান উত্তর হয়ে গেছে। আমরা এভাবে নিরলস কাজ করে যাচ্ছি, সকল আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। ইনশাল্লাহ আমরা একটি অপরাধমুক্ত সমাজ ভবিষ্যতে করতে পারবো। ধন্যবাদ সবাইকে। উপস্থিত এটা লাস্ট প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে প্রশ্ন করবার সুযোগ দেওয়ার জন্য। ভূমিকা আরও বেশি শক্তিশালী হওয়া উচিত, বিশেষ করে কমিউনিটির সাথে আরও বেশি যোগাযোগ রাখা উচিত বলে আমি মনে করি। এ ব্যাপারে র্যাবের পদক্ষেপ কি আমি জানতে চাই। অনেক ছেলেমেয়ে আড্ডা দেয় এবং মাদক গ্রহণ করে। তো আমি একদিন যে মাদকাসক্ত নিয়ন্ত্রণ কেন্দ্রের এক এচআই নাম্বার আমি নিয়েছিলাম, যেহেতু আমি বিএনসিসি দায়িত্বে আছি এবং প্লাটুন কমান্ডার হিসেবে আছি, সেই প্রোগ্রামে একটা গিয়েছিল, তো সেখান থেকে নিয়েছিলাম এক এচআই নাম্বার। তো সেখানে তো ওখানে আমার মাঝে মাঝে যাওয়া হয়। তো সারা দেশের মতোই ওখানে যে মাদকের যে ভয়াবহতা এটা আমি দেখেছি এবং আমাদের ওখানে একটা শান্তিপ্রিয় এলাকা ছিল। কিছুদিন আগে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং পরে জানা গেল যে একজন মাদক সেবী শুধু মাদকের টাকার জন্য তার দোকানে গিয়ে তাকে খুন করে কিছু টাকা নেওয়ার চেষ্টা করেছে। তো যেহেতু আমার গ্রামের বিষয়, আমি আসলে একটু খোঁজ দিলাম যে মাদকের অবস্থা কেমন। তো ওখানে যদি 100টা ছেলে থাকে কিশোর, তার মধ্যে 80টা ছেলে মাদকাসক্ত এবং ইয়াবা এবং ট্যাবলেন্ডাল ট্যাবলেট কথা বলা হচ্ছে। এবং এরা কারা বিক্রি করছে যখন জানতে চাইলাম, বেশ কিছু পরিচিত মুখ। তাদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য, যার বাড়ি কুঠিয়া, চাকরি করে আরএমপিতে, একজন পুলিশের সদস্য। সে নিজেই নাকি ডিলার এবং আমি তাকে নক করেছিলাম যে তুমি কোথায় পোস্টিং, জাস্ট এইটুকুই সে আমাদের সাথে সাথে কল করে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি মাদকের সাথে জড়িত, তুমি ডিলারই করে শুনলাম।
সে বলল যে আসলে আমি মাদক ব্যবসা করি না, আমার ভুল হয়েছিল, আমি একজন মাদক ব্যবসায়ীকে আমার ম্যানেজার করেছিলাম। কিন্তু বাস্তবতা হলো যে আমি গত পরশু দিনে গিয়েছিলাম এবং ওই পাড়ার মানুষগুলো আতঙ্কিত তাকে নিয়ে, যেহেতু সে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কিছু হলেই তাকে মানুষকে ফাঁসিয়ে দেওয়া হবে বলে একটা আতঙ্ক, যে ইয়াবা দিয়ে ধরিয়ে দেওয়া হবে। তো আপনাদের তো গোয়েন্দা সংস্থা বেশ শক্তিশালী, আপনাদের সাথে আমরা অনেক বছর ধরে কাজ করি সাংবাদিকতার সুবাদে। তো এইগুলো আপনারা কেন ধরতে পারছেন না বা দেখতে পারছেন না? কারণ মানুষ তো ভয় পাচ্ছে, তারা কথা বলতে পারছে না, তারা বলতে চায় না। কিন্তু আপনাদের যদি মানে একটু গোপনীয়তা নিয়ে যদি আপনারা যান, অবশ্যই বলবে এবং অবশ্যই আপনারা ধরতে পারবেন, হাতে নাতে ধরতে পারবেন। তো এই বিষয় নিয়ে আপনারা এখন কাজ করবেন কিনা? পাশাপাশি আমি 2017 সালে যখন নির্বাচনের আগে কানোর গোদাগাড়ি এলাকায় আমি গিয়েছিলাম এবং আমাদের ওখানে আমি ডিবিসি নিউজে 3 পর্বের রিপোর্ট করেছিলাম, সমকালেও 3 পর্বের রিপোর্ট করেছিলাম। রিপোর্ট প্রতিটা রিপোর্টই লিড হওয়ার মতো রিপোর্ট হয়েছিল এবং আমি গিয়েছিলাম যখন দেখেছি তারা পলাতক, কিন্তু রাজকীয় সব বাড়িঘর, এক সময় গোবর গড়াতো, এক সময় ঝাড়ু দেওয়ার কাজ করতো, এক সময় তারা দোকানে চাকরি করতো এবং অসংখ্য মানুষ যারা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। কিছুদিন আগে ভূমিমন্ত্রী মিনু ভাইও বলেছেন এই বিষয়গুলো। তো তাদেরকে কেন আপনারা ধরেন না বা ধরার কোনো পরিকল্পনা আছে কি? দেখুন, ধন্যবাদ। শিখিয়েছেন আপনি আপনার অফিসারের ফোন নম্বর দিন। আমি আছেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও আমাদের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। র্যাব 5 কর্তৃক আজকের এই সময় বলতে কি সবাই, বিশেষ করে নাগরিক সমাজ এবং আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির পুরোটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এমনকি সবাই অনুমতি করতে পারছি যে আমাদের এই রাজশাহী নগরীকে যদি আমরা নিরাপদ করতে চাই তাহলে সবারই সহযোগিতা প্রয়োজন। কিন্তু আমি কিভাবে সহযোগিতা করছি বা আমি পুরো সহযোগিতা করবো, এটা কিন্তু একটা বিরাট বিষয়। আমরা সবাই চাই সহযোগিতা করতে, কিন্তু সহযোগিতার সময় কাউকে পাওয়া যায়, এটা হলো একটা বিষয়। কারণ যথাযথ সাক্ষী, স্যার আইনে বলছে নিরপেক্ষ সাক্ষী লাগবে, আমি নিরপেক্ষ সাক্ষী কোথায় পাবো? যখন মাদক উদ্ধার করে ম্যাক্সিমাম বস্তি অথবা কারো বাসা বাড়ি, তো যাই হোক এই বিষয়ে না আমরা সহযোগিতা করলে কিন্তু অনেক কিছু সম্ভব। সমালোচনা করা সহজ, আলোচনা করা একটু কঠিন, মানে এটাই বাস্তবতা। কারণ কালকে একদিন এই কারণে আমি মনে করছি এবং আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবে, র্যাব এই নামটা শুনে ভয় পায় নাকি? র্যাবকে দেখে দূরে সরে যায় এরকম লোকের সংখ্যা মনে হয় না। র্যাবের আপনার একজন বলবেন যে র্যাবের আবির্ভাব হয়েছিল কঠোর হস্তে অপরাধ দমন করতে এবং র্যাব এককভাবে সেই সাফল্য অর্জন করেছিল। সেই 2005-06 সালের দিকের ঘটনা বা কথা। যুগ পরিক্রমায় আজকে যে আয়োজনটি, এটি একটি ঐতিহাসিক আয়োজন। ঐতিহাসিক আয়োজন এর কারণ আপনারা নিশ্চয়ই বুঝেছেন এতক্ষণ যে র্যাব এখন জনগণের কাছে আসছে। র্যাব